স্বাগতম স্বাগতম স্বাগতম। এই শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ করণের শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই নন্দীগ্রাম আন্দোলনের নেতা শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই পশ্চিমবঙ্গ বিধানসভা লড়াকু বিরোধী দল নেতা শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই নন্দীগ্রাম গণ আন্দোলনের সাথে শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই নন্দীগ্রামের গণ আন্দোলনের সাথে শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই নন্দীগ্রাম আন্দোলনের সুলনের কান্ডারি শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই বাংলা গঠনের লড়াইয়ের কান্ডারি শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই বাংলা এই নন্দীগ্রামের মানুষের লড়াইয়ের মনে শুভেন্দু দাস তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। এই নন্দীগ্রামের লড়াইয়ের সাথী শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। এই নন্দীগ্রামের লড়াইয়ের সাথী শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। জননেতা শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক নন্দীগ্রাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম মূল পৃষ্ঠপোষক নেতৃত্ব সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, শহীদের পরিবার থেকে যারা এসেছেন প্রত্যেকে আমরা ব্যাচ এবং পলাশ ভাই এদিকে একটু আসুন। শহীদের পরিবারবর্গের পক্ষ থেকে আমাদের পলাশবাবু ব্যাচ পরিয়ে সম্মানীয় বিধায়ক মহোদয়কে সম্মাননা জ্ঞাপন করছেন। এরপরে বাকি সবাইকে ব্যাচ পরিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে বরণ করে নিয়েছি। উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল কুমার সাউ, রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বর্ষা নেত্র স্বদেশ অধিকারী মহোদয়, রয়েছেন সাহেব দাস ভাই, রয়েছেন ভিক্টর মন্ডল, রয়েছেন বর্ষিয়ান আন্দোলনে আমাদের নেতৃত্ব সাথী চন্দন দা, ভিক্টর ভাই রয়েছেন, মনীন্দ্র রয়েছেন। অশোক বাবুকে ডাকুন সামনে আসার জন্য। অশোক বাবু, কালীপদ বাবু রয়েছেন খেজুরি অঞ্চল প্রধান, খেজুরিয়া গ্রাম পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। কালীপদ বাবু, আজকের আমরা সবাই সমবেত হয়েছি 2007 সাল 7ই জানুয়ারি, আমরা ভুলিনি দিনটাকে। আজকের 2026 সাল 7ই জানুয়ারি প্রতি বছরই গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি, যাকে সামনে রেখে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। শুধু নন্দীগ্রামের ভূমি মাটির রক্ষা নয়, যে সমস্ত শহীদকে আমরা হারিয়েছি তাদের পরিবারের প্রতি সুবিচার। শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শোষকের পরিবর্তন হয়নি, এখনো সেই শোষণ সমান তালেই চলছে। যেই আমাদেরকে ন্যায় আন্দোলন পায়ে দেওয়ার দাবিতে যা নেতৃত্বে আন্দোলন, সেই প্রিয় বিধায়ক তথা নন্দীগ্রামের ভূমিপুত্র পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, তার অবদানকে। এখন ওনার মুখ থেকে আমরা কিছু কথা। এই নন্দীগ্রামে জমি রক্ষা করার ক্ষেত্রে এদের আত্মবলিদান আমরা কোনোদিন ভুলতে পারি না। আপামর মানুষ সংঘবদ্ধ হয়ে এই আন্দোলন এবং পরবর্তীকালে জনগণের বিজয়, তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের সম্মিলিতভাবে থাকতে হবে, কারণ এখনো যারা আত্মবলিদান দিয়েছেন তারা 100% তাদের অধিকারও পাননি, ন্যায্য বিচারও পাননি। তাদের সন্তান সন্ততিদের কর্মসংস্থান সহ তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। স্বাভাবিকভাবে আমাদের এই লড়াই একটি ক্রমান্বয়ে যে লড়াই, ধাপে ধাপে লড়াই, অনেক দিনের লড়াই, ধৈর্য এবং সহ্য দুটো করে আমরা এগিয়েছি। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল, প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। একটু আগে আমাকে একজন সাংবাদিক একটা ক্লিপ পাঠিয়েছে, একজন দাবি করছেন যে শহীদ মিনার সব নাকি ওরা টাকা দিয়েছে, আমি সব সম্পত্তি বানিয়ে নিয়েছি।
আমি এখানে একদিনও এসে রাত্রি যাপন করি না, এখানে আরাম করতে আমি আসি না। আমি ট্রাস্ট বানিয়ে দিয়েছি এবং আন্দোলনের নেতা আজকে এসিসিআই পার্টির নেতা নন্দ পাত্র মহোদয়, তিনি পুরোটা দেখভাল করেন। তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ, মতাদর্শের বিরোধ। এই যে সমস্ত প্যান্ডেল, মাইক, লাইট ব্যবস্থাপনা গতকাল নন্দদা থেকে করে দিয়ে গেছে। তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, আমারও তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ রয়েছে। এরা জানে না, এরা নিজেদের আখের বুঝিয়েছে। এরা নিজেদের পুত্র, পরিবার, কন্যা তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে, চাকরি বিক্রি করেছে, আর এখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মারছে আজকে এই নন্দীগ্রামের আন্দোলনকে অপমান করার জন্য। আর কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ করে। আমি জানতে চাই এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি। কংগ্রেসের মধ্যে থেকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, রাজীব গান্ধী তাকে করেছিলেন। তিনি সঠিক সময়ে রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরা আমাকে গদ্দার বলে, ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন, আপনি পাপ করেছেন। আন্দোলনের লোকেরা আজকেও কেসে ঝুলছে, ভুলভাবে মামলা প্রত্যাহার করেছেন, তাই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। ডেথ সার্টিফিকেট জানি আমি কলকাতা হাইকোর্টে লড়াই করে ডেথ সার্টিফিকেটের অর্ডার করিয়ে এনে দিয়েছি এদেরকে 24 সালে, 2 বছর। নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আসল পরিবর্তন আসেনি। সোনাচূড়ার গ্রামে গ্রামে ছেলেরা গুজরাট, মধ্যপ্রদেশ, উড়িষ্যায় গিয়ে কাজ করতে চলে গেছে, স্ত্রী, পুত্র, পরিবার, বাবা মাকে ছেড়ে। আসল পরিবর্তন আনতে হবে। যাদেরকে আমরা শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, আমি নিজে 42টা মামলা খেয়েছি। প্রয়াত বুদ্ধ, আপনি পারেননি সবার মুখ্যমন্ত্রী হতে, কিন্তু আপনাদের সোনাচূড়ার আশীর্বাদে আমি লাস্ট রাউন্ডে অল্প ভোটে পিছিয়ে ছিলাম। আমাকে জিতিয়েছে কে? সোনাচূড়া। 3200 ভোট লিড দিয়েছিলেন। আমি আপনাদের মাঝ ভাত খাওয়াতে পারিনি, কিন্তু বিরোধী দলনেতা কাকে বলে আমি বুঝিয়ে দিতে পেরেছি। আমি আশা করি আমার আত্মীয়রা আমার সাথে থাকবেন। এ সম্পর্ক চিরদিনের। শহীদ মিনারেও আসবো, রাম মন্দিরটা তৈরি হয়ে গেলে ওখানে এসে মাঝে মাঝে থাকবো। সোনাচূড়াই আগামী ভবিষ্যতের আমার ঠিকানা। সবাই ভালো থাকবেন। ধাক্কা মারছে আপনার? আরে না, এদিকে ধাক্কা থাকলে ওদিকে কি ধাক্কা মারবে কে আপনাকে? কেন ধাক্কা মারবে? মহা মুশকিলের ব্যাপার, ধাক্কা মারছে। আপনি বলছিলেন আসল পরিবর্তন হয়নি, আসল পরিবর্তন আমি বলছি আসল পরিবর্তন কি? সরস্বতী মূর্তি ভাঙছে, পরশুদিন মহিষাদলে লেগেছে, কালকে কৃষ্ণনগরে লেগেছে। এই পরিবর্তন আলী ঠাকুরকে তাক দিতে সূর্যনগরে পুলিশের ভেড়া তুলছে, এটা আসল পরিবর্তন। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। মমতা ব্যানার্জির ব্যর্থতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে। হবেন নাকি আপনি? বড়ি পাওয়া যাবে, চলে যাবেন নন্দীগ্রাম বাইপাসের কাছে। বড়ি কিন্তু দেখে খাবেন, সাবধান। আর বাকিটা বলছি না, আগে তুমি বলেছে। এরাই ঠিক করেছে। আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছে।
টাটাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল আজকে গোটা বাংলাদেশের কথা বলছে। অভয়ার বাবা মা বলে আরজি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওরাই দিয়ে দিবে, তামান্নার মা দিয়ে দিবে কালীগঞ্জে, পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে, আরজি করে ডাক্তারের বাবা, আমাকে দিতে হবে না। শুভেন্দুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসে এরা মা বোনের চোখের জলের দাম দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে কথার ক্ষমতায় উত্তর আমি এসে দেবো। দাদা, সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তার ঠিক ঢিলছুড়া দূরত্বেই এই সেবাশ্রয় হচ্ছে। একটা হাসপাতাল ভোটের জন্য হচ্ছে। যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি, 45,000 লোককে আমি চশমা দিয়েছি। ভোটের সময় কেন ভাই? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম, আমি তো মাঠ ছেড়ে যাইনি, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোটে জিতেছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোটে জিতেছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে উঠতে উঠতে উঠতে, পরিযায়ের মতো এলে কি উঠে পড়বে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। এই সোনাচূড়ার মা বোনেরা হিন্দু যারা 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল, ভুলে গেছেন নাকি? 4টে বাসে মহিলা ছিল, ওই গড়চক্রবেড়িয়ার খেসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে, শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসা বাজারে রথিবালা আড়িকে খুন করেছে 24 সালের 23 মে। এই সোনাচূড়া সমবায় হেরে গেছে বলে গাংড়া এরা বুঝতে পারছে না শান্তিতে আছে। আর গড়চক্রবাড়িয়ায় মুসলমান পাড়াতে জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়ির ভিতরে ঢুকে বোম ফাটিয়ে দিয়েছে। কোন হিন্দু থাকবে না। সকালবেলা এসেছিল, যেগুলো দেখেছেন মালগুলোকে সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি, সাউদ্দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না, হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা, সবাই আমার সঙ্গে হ্যাঁ স্বীকার করবেন কিনা? তাই তো এমন এমন জায়গা আছে খোল কীর্তন বাজাতে দেয় না, এবং এখনো এই বাজারে স্বাধীনতার এতদিন পরে গড়চক্রবেড়িয়াতে জালপাইতে 150টা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনোদিন। যান না, গিয়ে জিজ্ঞেস করে আসবে না। ছোট্ট হিন্দু পাড়া রয়েছে জাদুবাড়ি চর আর জালপাই আর গড়চক্রবেড়িয়ার মাঝখানটায়। আপনি গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন হিন্দুদের ভোট দিতে পারেন? বলে না বাবু, ভোট দিতে পারেন, আমাদের ভোট ওরা দেবে। বঙ্কিম মোড়ে যান, একটা বুথে হিন্দুদের ভোট দিতে দেয় না, সিআরপি পাঠিয়ে ভোট করাতে হয়। নাকচিরাচরে কদিন আগে একটা হিন্দুকে উৎখাত করেছে, এই কাছে তো 5-7 কিলোমিটার। যান আপনি, লোক জানে যে শুভেন্দু অধিকারী মাছ ভাত না খাওয়াতে পারলো, রাজা না করতে পারলো, আমাদের শান্তিতে রেখেছে, থাকবে। নন্দীগ্রাম কান মুলে পাঠিয়ে দিয়েছে দিলীপবাবু বলছিলেন কালকে। দাদা হিন্দিতে একটু, দাদা
দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।